নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো সুস্থ আছেন। মা দুর্গা দেবীর কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা দুর্গা। আজকের পর্বে আমরা জানব 2025 সালে 1432 বঙ্গাব্দে শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার মহা অষ্টমীর পূর্ণাঙ্গ সময়সূচি, অষ্টমী তিথি কখন লাগবে, কখন ছাড়বে, কন্যা পুজোর সময়, সন্ধি পুজো পদ্ধতি, জানব দুর্গা অষ্টমীর তাৎপর্য এবং ভোগের বিশেষত্ব। এছাড়া জানব এই দিন মায়ের আরাধনার পাশাপাশি কিছু বিশেষ উপায় মেনে চললে বিবাহ, চাকরি ও ব্যবসায় আসা নানাবিধ বাধা থেকে মুক্তি পাওয়া সম্ভব। কি করতে হবে এই দিন, সবটাই জানবো আজকের পর্বে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, এখনও যারা ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। দুর্গাপুজোর একটি গুরুত্বপূর্ণ অংশ হলো দুর্গাষ্টমী, যা মহা অষ্টমী নামেও পরিচিত। এই দিনে দেবী দুর্গার অস্ত্র পূজা করা হয় এবং অশুভ শক্তিকে পরাজিত করার জন্য শুভ শক্তির আবির্ভাবকে স্মরণ করা হয়। এই দিনটি নবরাত্রির অংশ, যা আশ্বিন মাসের শুক্লা অষ্টমী তিথিতে অনুষ্ঠিত হয়। এই দিনের দেবীর পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে। 2025 সালের 1432 বঙ্গাব্দের শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার মহা অষ্টমীর পূর্ণাঙ্গ সময়সূচি। মহা অষ্টমীর অষ্টমী তিথি শুরু হবে 29 সেপ্টেম্বর 2025 বাংলার 12ই আশ্বিন 1432 সোমবার দুপুর 12:28 এবং অষ্টমী তিথি সমাপ্ত হবে 30 সেপ্টেম্বর 2025 বাংলার 13ই আশ্বিন 1432 মঙ্গলবার দুপুর 1:45। 2025 সালে 1432 বঙ্গাব্দে শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার মহা অষ্টমী পূজা অনুষ্ঠিত হবে 30 সেপ্টেম্বর 2025 বাংলার 13ই আশ্বিন 1432 মঙ্গলবার। দুর্গা অষ্টমীতে অন্যতম গুরুত্বপূর্ণ একটি আচার হলো কন্যা পূজা বা কুমারী পূজা। হিন্দু বিশ্বাস অনুযায়ী ছোট অবিবাহিত কন্যাদের মধ্যে দেবী দুর্গার শক্তি বিরাজ করেন, তাই তাদের পুজো করা হয়। কন্যা পুজোর শুভ সময় থাকতে চলেছে 30 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার ভোর 5টা থেকে 6:12 মধ্যে, আবার সকাল 10:40 পর থেকে দুপুর 12:10 মধ্যে। এই সময়ের মধ্যে কন্যা পূজা করলে দেবী দুর্গার বিশেষ আশীর্বাদ পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। দুর্গা অষ্টমীর দিন পূজা শুরু হয় মহাস্নান দিয়ে। এরপর দেবীকে ষোড়শোপচার মন্ত্রোচ্চারণে আহ্বান করা হয়। এই দিনে 9টি ঘড়া স্থাপন করে দেবীর 9 রূপের পুজো করা হয়। অষ্টমীর সবচেয়ে গুরুত্বপূর্ণ আচার হলো সন্ধি পূজা, যা মহা অষ্টমীর শেষ 24 মিনিট এবং মহানবমীর প্রথম 24 মিনিট অর্থাৎ অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে অনুষ্ঠিত হয়। এই সময়কালে দেবী দুর্গার চামুণ্ডা রূপের আরাধনা করা হয়, কারণ এই সময়ে তিনি 2 অসুর চণ্ড ও মুণ্ডকে বধ করেছিলেন। সন্ধি পুজোর সময় দেবীকে 108টি পদ্মফুল ও 108টি প্রদীপ নিবেদন করা হয়। অনেক জায়গায় এই সময় পশু বলি দেওয়ার প্রথা আছে, তবে আজকাল তার পরিবর্তে ফল, চাল কুমড়ো বা অন্যান্য সবজি দিয়ে প্রতীকী বলি দেওয়া হয়। এই দিন অষ্টমীর ভোগ বাঙালির আবেগের একটি বিশেষ অংশ। সাধারণত যেসব খাবার এই দিন তৈরি হয় সেগুলি হলো খিচুড়ি, ভাজা, বাঁধাকপির তরকারি, কুমড়ো সহ সবজি, চাটনি, পায়েস, রসগোল্লা, সন্দেশ। এই ভোগ দেবীকে নিবেদন করার পাশাপাশি ভক্তদের মধ্যেও বিতরণ করা হয়। মহা অষ্টমী হলো শক্তির আরাধনার দিন। দেবী দুর্গার অষ্টম রূপ মহাগৌরীর পুজো এই দিন করা হয়। বিশ্বাস করা হয় এই দিন পূজা করলে সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়, জীবনে আসে শান্তি, সমৃদ্ধি। বিশেষত যারা কন্যা পুজো ও সন্ধি পুজো করেন তারা জীবনে দেবীর বিশেষ আশীর্বাদ পেয়ে থাকেন। আর এই কারণে দুর্গা অষ্টমী শুধুমাত্র একটি তিথি নয়, এটি বাঙালির জীবনের আধ্যাত্মিক উৎসবের কেন্দ্রবিন্দু। মহা অষ্টমীর বিশেষ পূজা, কন্যা পূজা, সন্ধি পূজা এবং ভোগ সব মিলিয়ে এই দিনটি দুর্গাপুজোর আসল প্রাণকেন্দ্র। ভক্তদের বিশ্বাস এই দিন ভক্তি ও নিষ্ঠার সাথে দেবীর পুজো করলে জীবনে দেবী শক্তির আশীর্বাদ পাওয়া সম্ভব। এবার জানবো চাকরি ও ব্যবসায় সাফল্য লাভ করতে এবং জীবনে আসা নানা বাধা বিপত্তি থেকে মুক্তি পেতে এই দিন কোন কোন উপায়গুলি করতে হবে। দুর্গা পুজোর অষ্টমীর সকালে স্নান করে মা দুর্গাকে লাল ফুল ও সিঁদুর নিবেদন করুন এবং 108 বার এই মন্ত্র জপ করুন। মন্ত্র যথা ওম কাত্যায়নী মহামায়ে মহাযোগিন্যধীশ্বরী নন্দগোপ সুতং দেবী পতিং মে কুরু তে নমঃ। এই উপায় করলে বিবাহে আগত বাধা সমাপ্ত হয়। অষ্টমী তিথিতে কুমারী কন্যাদের খাবার খাওয়ান, তাদের লাল ওড়না নিবেদন করুন। এই উপায়েও বিবাহে আসা বাধা থেকে শীঘ্র মুক্তি পাওয়া সম্ভব। দীর্ঘদিন ধরে চাকরির সন্ধান করেও সাফল্য অর্জন করতে পারছেন না,
অষ্টমীর দিনে মহাগৌরীকে সাদা ফুল ও নারকেল নিবেদন করুন এবং এই সময় 108 বার এই মন্ত্র জপ করুন। মন্ত্র যথা ওম দেবী মহাগৌর্যৈ নমঃ, এই মন্ত্রটি 108 বার জপ করুন। এই দিন দুধ দিয়ে তৈরি বস্তুর ভোগ মা দুর্গাকে নিবেদন করলে কেরিয়ারে আগত সমস্ত বাধা থেকে মুক্তি লাভ সম্ভব। এই তিথিতে দরিদ্রদের পোশাক ও সাদা মিষ্টি দান করলেও শুভ ফল পাওয়া সম্ভব। অষ্টমীর দিনে মা দুর্গাকে 1 খিলি পান নিবেদন করুন। এই পানে সুপুরি ও চুন থাকবে না। এই উপায় করলে মা দুর্গা সমস্ত সংকট দূর করবেন ও ব্যক্তির কেরিয়ারে আগত সমস্ত সমস্যা থেকে মুক্তি লাভ করা সম্ভব হবে। অর্থ কষ্ট থেকে মুক্তি পেতে অষ্টমীর দিন মায়ের চরণে 108টি লাল পদ্ম অর্পণ করুন এবং 108 বার মায়ের নাম জপ করুন। অষ্টমীর দিন সকালবেলা শুদ্ধ বস্ত্র পরিধান করে দুর্গা চালিসা পাঠ করুন। সন্ধি পুজো হয়ে যাওয়ার পর মায়ের চরণ থেকে একটি পদ্ম ফুল এনে নিজের ঘরে রেখে দিন। সন্ধি পুজো শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পুজোটি দেখুন এবং সেই সময় মায়ের রূপটি দর্শন করুন। এতে জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। আর্থিক কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য অষ্টমীর দিন সকালবেলায় যখন মায়ের পুজো অর্থাৎ অঞ্জলি দেওয়া হয়, সেই সময় একটি লাল শাড়ি বা গামছা নিয়ে তাতে 8 রকমের গোটা ফল, 8টা পদ্মফুল, 8টা কড়ি এবং 8টা গোটা হলুদ রেখে মায়ের চরণে নিবেদন করুন। পুজো হয়ে যাওয়ার পর 4টে কড়ি এবং 4টে গোটা হলুদ নিজের সঙ্গে করে নিয়ে এসে টাকা রাখার জায়গায় রেখে দিন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।